আপনি যাকে আলেম মনে করেন, এটা দুঃখের সাথে বলতেছি, যখন আপনি তাকে দাওয়াত দিবেন, দেখা যাচ্ছে যে তার সাথে আপনার 50,000 70,000 টাকা কন্ট্রাক্ট, যদি 50,000 টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে না যায় তাহলে সে কখনো আপনার মাহফিলে আসবে না। যদি স্টেজে ওঠার আগে তার 70,000 টাকা আপনি পেমেন্ট করে না দেন, এমন বহু নজির আমাদের কাছে আছে। এমনকি শত শত আপনারা যাদেরকে দায়ী মনে করেন, আলেম মনে করেন, রাহবার মনে করেন, বহু ব্যক্তি এমন আছে যাদেরকে আপনি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করার আগ পর্যন্ত তারা স্টেজে উঠবে না। তো তার কাছ থেকে আপনি মানবতা কি শিখবেন? আমি বুঝাতে পারি না মনে হয় আপনাকে। তাহলে আপনি যাকে রাহবার মনে করতেছেন, আমি তার কথা বলতেছি, আমি আমাদের দিয়ে শুরু করলাম। আপনি তো আমাকে রাহবার মনে করতেছেন, কিন্তু আমাকে পেতে গেলে আপনার 50,000 টাকা পেমেন্ট করতে হয় আগে, তারপরে যদি 5,000 টাকা বাকি থাকে তাহলে আমি স্টেজে উঠি না। তাহলে আপনি আমার মাধ্যমে কি শিক্ষা অর্জন করবেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তো এজন্য আজকে আমাদের সমাজের যারা রাহবার তাদের মাঝেই যদি এই অবস্থা হয়, তাহলে অন্যদের কথা আমি বাদই দিলাম। তার মানে যতটুকু আমি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে পারবো, অনলাইনে আমার অ্যাক্টিভিটি বেশি থাকবে, তত ডিমান্ড বাড়বে, তত মানুষ আমার নিকটবর্তী আসতে পারবে না আমার থেকে। আমাকে পেতে গেলে 3-4টা মাধ্যম পার করে আমার কাছে আসতে হবে। আমাকে পেতে গেলে তার বহু কাঠখড়ি ফোরানো লাগবে আমার মুসাফা করার মতো। তাহলে আমার সাথে যে মুসাফা করবে তার এমন যোগ্যতা নাই। তাহলে এমন একটা অ্যাটিটিউড আমাদের মাঝে হয়ে যায়। তাহলে আমরা এই সমাজ কিভাবে পরিবর্তন করব, কিভাবে আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করব? বলে বক্তব্যগুলো যে দিব বা বুঝবো, জানবো, মানবো, তাহলে আমাদের মাঝে যদি এই মানবতার অবক্ষয় থাকে, তাহলে আমরা অন্যদের মাঝে কিভাবে দাওয়াত দিব? এজন্য আমাদের নিজেদেরকে আগে পরিবর্তন হতে হবে। এবং আপনার সন্তানকে আপনি আলেম বানান, দায়ী বানান, ইমাম বানান, খতিব বানান, কিন্তু তার মাঝে অন্তত মূল্যবোধটা আপনি শিক্ষা দিন। কথা কি বুঝতে পেরেছেন? এবং আমাদেরকে যারা দায়ী, আমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে কবুল না করতে, তাহলে কি দাঁড়িয়ে আলোচনা করতে পারতাম? বা আপনি কি পারতেন? পারতাম না আমরা কখনো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সুযোগ দিয়েছেন, কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামতটা আমরা আজকে দরদামের লেভেল বাড়াতে এক্সেস হয়ে গিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন? যার কারণে এই সমাজে আর যে 2-1 আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে হুজুর ভাড়া করে নিয়ে আসবেন, 1 ঘন্টা বক্তব্য চলবে, তার মাঝে না আছে সুন্নতের আলোচনা, না আছে অসৎ কাজের নিষেধের আলোচনা, আছে শুধু রাজনৈতিক আলোচনা, বাস্তব চিত্র এইগুলা। কথা কি বুঝতে পেরেছেন? উত্তরবঙ্গে মাহফিলগুলাতে গেলে বলে যে শেখ আপনাদের বক্তব্য তো একটু নরম, কিন্তু এই এলাকায় জিহাদি বক্তব্যগুলা, তার মানে ওই যে গরম বক্তব্যগুলা বেশি চলে, না হলে লোক নাকি খায় না। তা আমি বলি বক্তব্য আবার খাওয়ানো লাগে? কথা বুঝেন না মনে হয়? বক্তব্য আবার মানুষকে খাওয়ানো লাগে? মানে মানুষের চিন্তা এমনটাই, বক্তব্য নাকি যারা দর্শক আছে ওদেরকে খাওয়াতে হবে, ধরে রাখতে হবে। তো দর্শক কেন আমাকে ধরে রাখতে হবে? তার যদি কোরআন হাদিসের জ্ঞান নেওয়ার দরকার থাকে তাহলে সে বসে থাকবে। কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পেরেছেন? মানে আমাদের চিন্তা চেতনা পুরাটা উল্টা, যেভাবে ইসলাম শিক্ষা দিয়েছে তার বিপরীত। এই জন্য আমাদের সমাজে এই আমরা আলোচনা, বক্তব্য যাই হোক না কেন, পরিবর্তন আমাদের মাঝে কেন হচ্ছে না? এই কারণে হচ্ছে না, নিজেদের মাঝে আমরা ইসলাম থেকে বহু দূরে সরে যাচ্ছি। এই জন্য আমাদের পরিবর্তন হতে হবে, সতর্ক হতে হবে। দেখেন,